শৃঙ্খলার ভিতরে চাকরি করতে হবে। তো তার ভিতরে হচ্ছে মেন কথা হচ্ছে চাকরিটা হচ্ছে মিনিমাম 1 বছর আপনার করা লাগবে। 1 বছর। এই যে জানুয়ারি মাসে আপনার 1 তারিখে জয়েন্ট দিচ্ছি 2025 সাল, ঠিক 2026 সালে জানুয়ারি মাসে আপনার ম্যাচ শেষ হবে। তারপরে আপনার চাইলে 1 মাস আগে জানালে আপনি এখান থেকে যাইতে পারবেন। এর ভিতরে যদি বলেন যে আমি চলে যাব, তো সেক্ষেত্রে আপনি আর যাইতে পারবেন না, উল্টো আপনার 3 মাসের জরিমানা দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা জরিমানা দিব, সমস্যা নেই, কিন্তু আমি ভাই যখন ছুটি যাব ছুটি তো দিবেন। হ্যাঁ, আপনি যে ছুটিটা পান না, সেই ছুটিটা আপনি পাবেন। আচ্ছা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের হচ্ছে যে কাজগুলো আমাদের শোরুমের বা যে কাজ আমাদের ম্যানেজার থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে মানে যারা আছে আমাদের এখানে কর্মচারী সবাই, আপনি যখন যে কাজের নিয়ম আছে শিডিউল আছে তখন সেই কাজ করা লাগবে। ঠিক আছে, করবেন। এখন মনে করেন যে আপনার একই কাজ যদি 10 বার কে 100 বার কে 90 বার কে করা লাগে, তাও আপনার করতে হইব, জায়গাটা আমার পরিষ্কার রাখতে হইব। ঠিক আছে, তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো না নাই, কাজ করতে হবে। আমার 1 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার শোরুম মনে করেন যে 10 মিনিট লাগে, আমি ওখানে 1 ঘন্টা লাগাবো, কিন্তু শোরুমটা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন এবং হচ্ছে তালা খোলা, কোনো আঁকাবাকি, আমাদের কোনো কাজে তাড়াহুড়ো নাই। 5 মিনিটের জায়গা 1 ঘন্টা বসে আপনার দিচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাজটা করতে হবে একবার সুন্দরভাবে, কোনো কাজে তাড়াহুড়ো নাই, কোনো কিছু নাই। আর কথাবার্তা খুব সাবধানে বলতে হবে, কারোর সাথে ঝাড়ি দিয়ে আমরা এখানে আইছি কাজের জন্য। এই যে আমরা যে কাজটা করতেছি বা আপনি যে কাজটা করবেন, এই কাজ থেকে আপনি অবশ্যই আল্লাহ এখানে রিজিক রাখছে। কাজকে ছোট মনে করা যাবে না। যে কাজই করেন না কেন, এই কাজ থেকে আপনার ফ্যামিলি চলতেছে, আপনি চলতেছেন, তাহলে এটা আপনার রিজিক না? এই কাজটা যদি আপনি ছোট মনে করেন তাহলে কি হবে? এই কাজকে সম্মান করতে হবে, যে এই কাজ করে আমি টাকা অর্জন করতেছি, তাহলে এই কাজ আমাকে আমার রিজিক দিচ্ছে, তাহলে সেই কাজকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি ওখান থেকে অনেক কিছু পাবেন। আমি যে কাজটা করতেছি এই কাজটাকে আমার ভালোবাসতে হবে, আগে মেন কথা আমার কাজ ভালোবাসতে হবে, রিজিক চলে আসবে। আর যদি কাজ ভালো না বাসেন তাহলে আপনি রিজিক পাবেন না। যেখানে কাজ করেন কাজটাকে আগে ভালোবাসতে হবে। এখন যে আমরা এই যে রাজীব খান ইলেকট্রনিক্সের সদস্যগুলো আছি, তাদের সহমতে তাদের সামনে করে আপনি বলেন আমাদের যে কাজটা 1 বছর আগে যদি আপনি এখন যাইতে চান তাহলে আপনার 3 মাসের জরিমানা দিয়ে যাওয়া লাগবে। আপনি এই চাকরি করতে কি রাজি আছেন? জি ভাই আমি রাজি। রাজি আছেন তো? শুনুন কিন্তু আলামিন ভাই, শুনছেন সবাই? সবাই শুনছো? সবাই ক্যামেরা চারদিকে ঘুরিয়ে নাও। মিন্টু ভাই কিন্তু রাজি আছে 1 বছরের জন্য। তাহলে চাকরি 1 বছর আপনি রাজি আছেন, এবং আমাদের যে কাজকর্মগুলো আছে এই কাজকর্মগুলো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আপনি কাজ করতেছেন, সমস্যা নাই, আমরা আপনার পরিবেশ বুঝবো কখন কোনটা প্রয়োজন। ঠিক আছে, আমরা এরকম অমানসিক কোনো লোক না যে আপনার উপর কোনো কিছু চাপাই দিব না। আপনি যেভাবে করছেন ওইভাবেই করবেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, এবং এক কাজ যদি 10 বার করা লাগে ওই কাজটা সুন্দর করার জন্য তাই করতে হবে, এখানে কোনো না নাই। ঠিক আছে, তো এখন আমরা আপনার চাপও দিচ্ছি না, প্রেশারও দিচ্ছি না, আপনি নিজের সজ্ঞানের সহমতে আপনি নিজের থেকে বলছেন চাকরি করবেন, তাই তো? আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই তো, কেউ তো জোরও দেয় না আপনাকে, নিজের থেকে তো করবেন, নিজের থেকে করতেছেন। তাহলে আপনারা তো সবাই শুনলেন যে নিজের থেকে সে কাজ কিন্তু করতেছে, আমরা তার কোনো চাপও দিইনি, প্রেশারও দিইনি। সে নিজের থেকে আমাদের এখানে 1 বছর চাকরি করবে, এবং এই 1 বছরের ভিতরে সে যদি যাইতে চায় সে উল্টো আমাদের 1 টাকাও আমরা তার দিব না, সে উল্টো আরো 3 মাসের জরিমানা দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সে যদি এখন যাইতে চায় 3 মাসের জরিমানা দিয়ে যাবে, এবং সে যদি উল্টাপাল্টা আবার কিছু বলে বা কিছু করে, কোম্পানি যে কোনো মুহূর্তে তার উপরে সিদ্ধান্ত নিতে পারবে তার বিয়ে করে দেওয়ার জন্য। সিদ্ধান্ত কিভাবে নিতে পারবে? আমরা একটা কাজ দিয়েছি বা সে ঝাড়ি দেবে, না করবো না, চাকরি ছেড়ে দেবো, এখনই চলে যাবো, ওই মুহূর্তে কোম্পানি তার উপরে সিদ্ধান্ত নিতে পারবে যে তার আর রাখবো না, 3 মাসের জরিমানা দিয়ে তার বিয়ে করে দেবে, যে কোনো মুহূর্তে। সেই ক্ষেত্রে আপনার কাজ আপনার মতন করবেন, সুন্দর সুষ্ঠুভাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সব কথায় আপনি রাজি তো? জি ভাই ঠিক আছে। কিছু বলবো তুমি? বললে আর মূলত মনে করেন আমরা এখানে 4 জন লোক আছি, আর এই 4 জন লোকের মধ্যে মনে করেন আপনারা যে কোনো একটা কাজ দিতে পারে, কোম্পানির কাজ দিতে পারে, এটা বাইরের কোনো কাজ দিবে না। ওই কোম্পানির কাজটা মনে করেন 4 জনে দিল, আপনি মনে করেন ছবিগুলোই মূলত দিল, ওই কাজটা আপনি না করতে পারবেন না, কারণ এটা কোম্পানির কাজ দিতেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা নিজের থেকে কোনো কথা বলি না, অবশ্যই বসে বলছে ছবিগুলো সাহস নাই, বা আমার কোনো সাহস নাই, সাহস নাই যে এটা আমাদের কাজ করা সবার সব ক্ষেত্রে, অফিসের আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই
যে মনে হয় আপনার একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজটা মনে করেন যে আমার নিজের ক্ষেত্রে দিচ্ছি না, যে বলেন যে আপনার এই মূলত শোরুম আইনা বসাইলাম যে মিন্টু ভাই 5 মিনিট বসেন, তো এটা মনে করেন আমি বসাইছি না, এটা মনে করেন অর্ডার আইছে যে মিন্টুরে বসায় তো তুমি এই কাজটা করো, মূলত এই বিষয়টা কোনো রাগ করা যাবে না। এই যে ফোন দিয়ে আনা হয় ইমার্জেন্সিতে, যে মনে করেন এটা তো আমার কোন ব্যক্তিগত কারণে ইমার্জেন্সিতে আনি না, যে বসেন আমি এক কাপ চা খাই আসি, এর কোনো ইমার্জেন্সি না, এটা উপরেতে কাজ বলছে দেখে আপনার ইমার্জেন্সিতে আনা হয়, এই আর কি। এই বিষয়ে কোনো রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। এক কথায় যে আমরা নিজের থেকে কোনো কথা বলি না, উপর থেকে আমাদের কথা আসে, মানে বসে বলে তখনই আমরা সিদ্ধান্ত নিই। আমার সাহস নেই আশিকির যে এই শোরুম থেকে যে ওই শোরুমে যে বসা, যখনই বলে যে আশিক তুমি যাও তখনই আমি কিন্তু যাই। বা কার কোথায় কোথায় পাঠাতে হবে এটা কিন্তু বসে আমারই বলে। তো সেক্ষেত্রে ভাববেন না যে আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে, কোনো শত্রুতা নেই, এক কিঞ্চিত পরিমাণ শত্রুতা আমার আপনার কেউ সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে এটা আমরা একসাথে কাজ করি, এখানে যে 6-7 জন স্টাফ আছি, আপনি ব্যথা পাইলে আমারও পাইতে হবে, ও পাইলে আমারও পাইতে হইব। যেখানে আমরা যাব সেখানে মনে করেন যে যখন অ্যাকশনে যাব সবাই মিলে অ্যাকশনে যাইতে হবে, এক কথায় যার ছিঁড়তে হবে ছিঁড়ে ফেলতে হবে, যখন অর্ডার চলে আসে একবার শক্ত হয়ে পড়তে হইব। তো সেক্ষেত্রে আমরা কারোর উপরে কোনো রাগ অভিমান কিচ্ছু নাই, কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয়, তো এটা মাথায় রাখা যাবে না যে কাজের ক্ষেত্রে হয়েছে। তো আর মাথায় রাখবেন সবসময় যে ছবিগুলো যদি অর্ডার করে তাও ভাববেন যে বসেই বলছে, ছবিগুলোর ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই কারোর হচ্ছে মানে একটা কাজ করানো, নিজেদের কাজ তো আমরা করি না, আমাদের কোম্পানির কাজ তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে না এই কাজগুলো বলছে অবশ্যই মালিক বলছে, ঠিক আছে? আপনি এখানে 2 ঘন্টা বসে আছেন, এই 2 ঘন্টার কাজ আপনার পিছায় যাচ্ছে, সমস্যা না, আমি তো বলছি আপনার বারবার বলছি 2 ঘন্টা কাজ পিছায় গেছে তাই কি ওই কাজটা আপাতত ওই দিন বাদ, আমি বলেছি না, রাগ দেখানো যাবে না। আপনি এখানে 5 ঘন্টা বসে আছেন, ওই 5 ঘন্টার ওই টাইমে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার টোটালি বাদ করে দিই আমি, বাদ করে দিয়ে আপনার মনে করেন যে আপনার ওই 2 নম্বর শোরুমের সিঁড়ি পরিষ্কার করার কথা ছিল, ওই দরকার নাই, না করে আপনি গোসল করে চলে আসবেন, এখানে কাজ শুরু করবেন, আপনি তো আমরা কোনো প্রেশার চাপে রাখি না। তো সেক্ষেত্রে আপনার নিজ জ্ঞানে স্বজ্ঞানে আপনি বলছেন কাজ করবেন, ঠিক আছে? সবাই শুনছেন? আপনি কিছু বলবেন আরো মিন্টু ভাই? আমার বলার কিছু নাই। কথা বুঝছেন ক্লিয়ার? তাহলে আপনি ক্লিয়ার তো? তাহলে আমাদের একটা মূলত সাক্ষী আছে, সবাই সবার সামনে বলছেন, ভিডিও আছে, তো আর কি এরপরে এক বছর যদি আগে এখন কোনো কোনো কিছু কিছু বলা যাবে বলেন না। এই যে এইগুলো কিন্তু আপনার প্রমাণ স্বরূপ থেকে গেল, আরো ঠিক মনে আছে? করেন নেক্সটে বলবেন যে আপনি যে আমার এই কাজ 1-2 মাস এই কাজ পরে দিছে, আমার তো এই কাজ ছিল না, ওই কাজ ছিল না, আপনারা এটা বলছেন এটা বলছেন না, ওটা বলা যাবে না। মানে এক কথা কোম্পানি যে কাজটা আপনারা দিবে ওই কাজটা মূলত করতে হবে। এখন আর নির্দিষ্ট কোনো কাজ নাই, এখন কোম্পানি যা বলবে তাই করতে হবে, এখন কোনো নির্দিষ্ট এই কাজ যে নাই। মনে করেন আপনি যে ওদের পরিষ্কার করেন 3 বার কথা, ওটা তো কোনো 3 বার না, ওটা যখনই নোংরা হইব তখনই আপনি পরিষ্কার করবেন। আর মনে করেন এই যে বাউন্ডারি ঝাড়ু টাড়ু দেওয়া আছে, এগুলো তো নির্দিষ্ট টাইম দেওয়া, এগুলো টাইম দেওয়া লাগবে না, এগুলো প্রতিদিন ঝাড়ু দেওয়ার কথা প্রতিদিনই ঝাড়ু দিবেন, এটা। তাহলে ঠিক আছে সবকিছু? আচ্ছা ভাই ঠিক আছে। একটু মাথা উঁচু করে বলেন, রাজি? ঠিক আছে ভাই। ঠিক আছে, সবাই তো শুনছেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ।